हेलो बंधुरा गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल मिस्टर विजय। केमन आछो सबाई? आई होप कि तोमरा सबाई अनेक भालो आछो और आमी अनेक भालो आछि। तो एखन बाजे सकाल 9:30। तो एखन थेके आमार ब्लगटा शुरू करछि। आई होप आजकेर ब्लगटा देखते तोमादेर अनेक अनेक भालो लागबे। तो सकाले घुम घुम चोखे उठे बसेछिलाम कतक्षण और এই দিকটাতে আমি খাটটার উপরে বসেছিলাম আর এই দিকটাতে এই যে দেখো ভাইজি হচ্ছে মাছগুলো বেছে নিচ্ছিল কারণ ও টিউশনে যাবে আর মাছওয়ালা কাকু এখনই দিয়ে গেছে মাছগুলো, সেই জন্য মাছগুলো বেছে দিয়ে টিউশন যাবে, না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর এই দিকটাতে দেখো আমি বসেছিলাম, মাম্মা মেখানকে এসছে আর আমার গেঞ্জিটার উপরে যে হচ্ছে যে লেখাগুলো ছিল ওগুলোই পড়ে পড়ে শোনাচ্ছিল, মিমি এটা এটা ও সেটা সেই করে। আর কালকে যে সোয়েটারটা পরে বিকালে গিয়েছিলাম সে মানে সোয়েটারটা না গেঞ্জিটা পরে গিয়েছিলাম তো সেটা পরে রয়ে গেছি। আর এইদিকে দেখো একটা অদ্ভুত জিনিস করছে যেটার আমি নাম অবধি জানি না, তো জানি না এগুলো কি বটে। এই দেখো আলুগুলোকে মানে নষ্ট আলুগুলোকে বিরাট অনেক পাতলা পাতলা করে কেটেছে দুঝুড়ি, তো এগুলোকে শুকাবে তারপর হচ্ছে রোদে দিবে। এগুলোকে আদৌ আমি জানি না এগুলোকে কি বলে। তারপর এইদিকে দেখো বসে পড়েছি মুড়ি খেতে বসে পড়ারও কিছু নাই, হচ্ছে এই যে দেখো একবারে চা খাবো আর মুড়ি একসাথে দুটোই খাবো। তো এইদিকে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর এদিকে মা হচ্ছে মুড়ি খাবার জন্য করছিল আলু আর গুড় আলু সিদ্ধ, তো আর কলাইও দিয়েছিল কিন্তু কলাই আমি নিতে মন যায়নি সেই কারণেই দেখো আলুগুলো নিয়েছি আর একটা গুড় আলু নিয়েছি। আর এই দিকটাতে দেখো চা করেছি তো সেই চাটাও নিয়েছি, তো একসাথে এগুলোকে মাখবো তারপর হচ্ছে খাবো। ছোটোবেলার দিনে ফিরে যাব, যখন আমার বিয়ে হয়নি তখন আমি প্রত্যেক দিন সকালে এরকমটাই খেতাম, তো সেগুলো আবার ফিরে এসছে। তারপর এইদিকে দেখো হচ্ছে দিদি বসে গেছে সবজি কাটতে আর মাম্মাম বসে গেছে এইদিকে হচ্ছে মাছগুলো খেতে, মানে মাছ ভাজা হচ্ছে মা ওই সাইডটাতে রান্না করছে, তো মা আর কি মাছ ভাজাটা দিয়েছে আর হচ্ছে ও খাচ্ছে। আর এই দিকটাতে দিদি হচ্ছে সবজিগুলোকে কাটাকুটি করছে। তো এই দিকটাতে দেখো মা হচ্ছে উনানে রান্না করছে, একদিকে দিদি কেটে কেটে সবজিগুলো দিচ্ছে আর একদিকে মানে রান্না হয়ে যাচ্ছে। তো এইদিকে দিদি শাক কাটছে আর আগে যেগুলো হবে সেগুলো হচ্ছে দিদি কেটে দিয়েছে, বা কি হবে এখনো অবধি আমি জানি না। আমি করছিলাম স্নান আর এদিকটাতে এরা কাটাকুটি করছে। প্রথমে তো মাম্মা বলছে আমিও কাটবো কিন্তু বুটিংয়ে অনেক পরিমাণ ধার সেই জন্য ওকে দেয়নি, ওকে খাওয়াতে ব্যস্ত করে দিয়েছে। তারপর এই দিকটাতে দেখো আমি নিয়ে চলে এসেছি এগুলোকে ধুতে কারণ কড়াইয়ে দিবে। আর এদিকটাতে হবে ফুলকপি ভাজা, তো সেগুলোই দেখো মা বললো এদিকে বেসিনে একটু ধুয়ে নিয়ে আয়, সেই কারণে এসে দেখো এখানটাকে ধুতে নিয়ে চলে এসেছি। আর জল যেই পেয়েছি সেই আমি ঘাটবো না এটা তো হতেই পারে না। আর এই জল ঘেটে ঘেটে মানে এখানে এত পরিমাণে আমি জল ঘাটছি যেই কারণে আমার গলার রাটা তো বুঝতেই পারছো কতটা আস্তে হয়ে গেছে আর গলার রাটা ধরেও গেছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো জানি না কেন এরকম হলো, জল ঘাটার জন্যই হয়েছে। তারপর এই দিকটাতে দেখো সেই সকালে দেখিয়েছিলাম না দুঝুড়ি হচ্ছে কেটে না মানে আলুগুলোকে সরু সরু করে কুচি করে রোদে দেওয়া শুকানো ছিল, তো এগুলো হচ্ছে ছাদের উপরে মেলা হয়েছে। অদ্ভুত একটা জিনিস হয়েছে বাড়িতে কিন্তু আমি নামই তার জানি না। অদ্ভুত না, সত্যিই অবাকই লাগছে আমার যেগুলো কি হয়েছে। আর আমি জিজ্ঞাসা করব করেও না ভুলে গেছি। আর আমি এসেছিলাম ছাদে ভিডিও পোস্ট করতে আর সেটা সেই সময়ের ভিডিও, তারপর নিচে গেছি আবার ভুলে গেছি। আর এদিকটাতে দেখো দুটো আছে আঞ্চির গাছ আর আঞ্চির গাছের মাঝখানে আছে উনুন, মানে ছাদ থেকে কতটা মানে জুম করলে তারপর দেখো দেখাচ্ছে। তো ওইখানটাতেই মা আরে রান্না করছিল, এই যে দেখো মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো জায়গাটা আর কি বাগাবাগি বা ওইখানটাতে একটু সার গোবর দিয়ে দিচ্ছিল রান্না করার পর। এটা তো প্রত্যেক বাড়িতেই করে থাকে। আর এদিকটাতে মা করছিল, তারপর মা হাঁকও দিচ্ছিল ভাত খেতে আসার জন্য, কিন্তু ভিডিওটা আপলোড হয়নি বলে আসতে পারিনি। আর এদিকটাতে দেখো তারপর আমি আজকে শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করার কারণে মাথায় এসে দেখো পাগড়িটা দিয়েই রেখেছি আর এত পরিমাণ ঠান্ডা লেগেছে তার উপর আমি আবার শ্যাম্পু করলাম, কারণ মানে কি বলবো বিষে বিষক্ষয়, তো সেরকম একটা কথাই আছে না, সেরকমই যদি ঠান্ডা লাগে তার উপরে বেশি করে স্নান করতে হয় আর বেশি করে এই যে দেখো মাথায় স্নান করতে হয়, সেই কারণেই করেছি। এর হিতে বিপরীতও হতে পারে আবার কাজও হতে পারে। আর এই দিকটাতে দেখো তারপর হচ্ছে আমি মানে একটা জায়গায় ফোনটাকে স্থিরভাবে রাখলাম, তারপর হচ্ছে গামছাটাকে এবার খুলে ফেলি কারণ অনেকক্ষণ স্নান করেছি প্রায় আধ ঘন্টা মোটামুটি। তারপর আমি ভিডিও এডিটিং করেছি, তারপর আবার পোস্ট
কষ্টে বসিয়েছি, মানে প্রায় 1 ঘন্টার মতো মাথাটা এরকম বাঁধাই আছে গামছা দিয়ে, ভিজে মাথাটা বাঁধা থাকলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। সেই কারণে এসে দেখো খুললাম, আর খুলে পর একটু হচ্ছে এই সিল্কি সাইড নেবো, কারণ আমার এটা অভ্যাসই বলতে পারো। আগেও দেখেছো, মানে শ্বশুরবাড়িতে যখন থাকতাম, বাপের বাড়িতে তো নিতামই আইবড়োতে, আর শ্বশুরবাড়িতে যখন গেছি তখনও দেখেছো যে এই সিল্কি সাইনটা আমি নিই, এটা আমার অভ্যাস। মানে এটা নিলে চুলটা যা সিল্কি হয় যে কি বলবো। আর আমার একটু পরিমাণ চুলটা আগের থেকে একটু পরিমাণ বেড়ে গেছে, সেই জন্য একটাতে ভালোভাবে হয় না, তো অনেকটাই পরিমাণ আর কি কম হয়, কিন্তু তাও সামনেটা আমি আর কি নেওয়ার চেষ্টা করি, কারণ সামনেটাই তো চুলে দেখতে ভালো লাগে। সেই কারণে আমি সামনেটাই নিই, সব চুলটাতে হয় না। দুটো নিলে ভালো হতো, কিন্তু আমি দুটো নিই না, বা দুটো নিলে আবার বেশি বেশি হয়ে যাবে, চুলটা আবার বাঁধাই যাবে না। মানে বেনুনি যদি করব, বেনুনি তো করাই যাবে না, শুধুই হচ্ছে পিছলে পিছলে বেরিয়ে যাবে। সেই কারণে আমি একটাই নিই, একটাই ভালো করে সব চুলটাতে নেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যদিও অতটা পারি না, কিন্তু আমি ছাদে ছিলাম তো মাকে অতটা দিয়ে দিতেও বলতে পারিনি, কারণ ছাদে ছিলাম। আবার আমাকে এই ছাদের রোদটা ভালো লাগছিলো, যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে, সেই কারণে আমার ছাদের রোদটা ভালো লাগছিলো। আবার যদি মাকে বলতে যাই, আবার আমাকে নিচকে যেতে হবে, আবার দিয়ে এখানকে আসতে হবে। তো সেই কারণে ভাবলাম যে না, আমি একা একাই যতটা পারি ততটাই নিয়ে নিই। শ্বশুরবাড়িতেও একাই নিয়ে নিই, আর বাবার বাড়িতেও একাই নিয়ে নিচ্ছি ওই জন্যই। তো এই দিকটাতে দেখো আমি একটা মানে ভালো করে নিয়ে নিচ্ছিলাম। তারপর আর কি চুলটা ভিজা ভিজা ছিল, তো একটু চুলটা শুকিয়ে নিলে তারপর যদি এই সিল্কি স্টাইলটা নেওয়া হয় না, অনেকটা ভালো হয়। কিন্তু আমার অত আর টাইম ছিল না, ভাবলাম জায়গা থাক, এখানটাতে যতটা হচ্ছে নাহলে পরে হয়ে গেলে হয়ে যাবে আর কি, এরকমটা ভেবে নিয়ে নিয়েছি। তারপর এই দিকটাতে দেখো নিচে চলে এসেছিলাম আর বসে গেছি খেতে। তো সঙ্গে ছিল এই যে দেখো শাক ভাজা, ফুলকপি ভাজা, ডিম ভাজা, বাঁধাকপির ঝাল, এদিকে মাছের ঝোল, তারপর শুক্তা, অনেকগুলো তরকারি করেছিল মা। আর এদিকটাতে আমি একা না, হচ্ছে সবাই মিলে বসে পড়েছি খেতে। সঙ্গে ছিল চাটনি, এই দিকটাতে আমার ডান পাশে ছিল দিদি, বাঁ পাশে ছিল বৌদি, তারপর ওই দিকটাতে মা। তারপর এদিকে দেখো বিকালবেলাতে দুধ গরম হচ্ছে, দুধ গরমটা হচ্ছে মোনা খাবে, কারণ আজকেও বিকালবেলাতে একটু বেরোবো ভাবছি, সেই কারণে। তো মাম্মা মেয়ে জাস্ট ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেই ওকে বললাম যে চো তোকে দুধটা খাইয়ে দিই, তারপর তোকে রেডি সেডি আমি করে দেবো। আমি নিজে রেডি হয়ে গেছি, তারপর ওকে বললাম যে করে দেবো, কিন্তু ও যে আমার কাছে কিছুতেই শুনছিল না। একবার বলছিল আমার মা খাইয়ে দিবে, একবার বলছিল না তুই খাইতে। আমি যখন বললাম যে তোর মা রেডি হচ্ছে, কারণ আমরা যাব একটু ওই হোকর দোকান দিকে, মানে বাজার থেকে আজকেও যাব, তো তখন এই যে দেখো চুপচাপ করে খাচ্ছে। তারপর এদিকে দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি, তারপর ওকে আমি রেডি সেডি করিয়ে দেবো। আর ওই দিকটাতে দিদি রেডি হয়ে যাচ্ছে, কারণ আমরা 3জন মিলে, মানে আমি, মা, দিদি 3জন মিলে যাব। আর অনেকটা পরিমাণে বেলা হয়ে গেল, 5টা বাজছে, আর শীতকালের বেলা মানে বুঝতেই পারছো। আর এরকম ঠান্ডা লেগে গেছে, আমারও লেগেছে, মায়েরও লেগেছে, আবার মাম্মারও লেগেছে, 3জনকারই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। বাবার বাড়িতে এসে মানে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল আমার, কি জানি কি করব বুঝতেই পারছি না। তো শরীর খারাপ বলতে কিছুই না, গলার রাটা শুনে তো বুঝতেই পারছো শরীর খারাপ হচ্ছে, গলার রাটা ধরেই গেছে। আর অনেক পরিমাণ আস্তে আস্তে কথা বলছি, কারণ আগের ভিডিওগুলোতে অনেক জোর জোর কথা বলছিলাম, আর এবারে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে আস্তে আস্তে কথা বলছি, তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তারপর এদিকটাতে দেখো এসছিলাম ঘরকে, আর ঘরে এসে এই যে দেখো দিদি ওই দিকটাতে রেডি হচ্ছে, চুল টুল বাঁধছে। আর আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে দিদি মাম্মামকে কি ড্রেস পরাবে। আর এদিকটাতে দেখো মাম্মাম খালি গায়ে দাঁড়িয়ে আছে, আর হচ্ছে ওকে দিদি বললো একটা গেঞ্জির মতো পরিয়ে দে। আর গেঞ্জিটা ছিল ওই বড় ডাব্বাটাতে, ওর যত জিনিসই এই ডাব্বাটাতেই থাকে, ওর হাফ জিনিস ওর মামা ঘরে থাকে, আর হাফ জিনিস ওর হচ্ছে ঘরে থাকে। তো সেই জন্য এই যে দেখো ওর বললো একটা হলুদ গেঞ্জি পরিয়ে দে আর সোয়েটার পরিয়ে দে। বাচ্চা ছেলের জামা যতই ভালো পরাও না কেন, সেই তো সোয়েটার পরতে হবে, সেই কারণে হচ্ছে বললো একটা গেঞ্জিই পরিয়ে দে, আর এত ভালো টালো পরতে হবে না। তো আমিও দেখো ওকে একটা গেঞ্জিই পরিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে আমি ওকে পুরোটাই রেডি করিয়ে দেবো। আর এই দিকে দেখো আমি অন্তুকে ভিডিওটা বলেছি করে দিতে, কিন্তু অন্তুর ভিডিও করা আমি কত বারবার বলবো বলো, ও সবসময়তে এরকম এই জুম করতে থাকে আর একবার করে জুম আউট করতে থাকে। তো যাই হোক দেখো আমি ওকে এই যে দেখো প্যান্টুলুন পরিয়ে দিচ্ছিলাম, তারপর মাম্মাম বলছে দাও মিমি আমি ভিডিও করে দেবো। তো এই ভিডিওটা এই যে দেখো মাম্মাম করেছে, ওর মাম্মাম রেডি হচ্ছে, আয়নাতে দেখছে বারবার, তো সেই ভিডিওটা মাম্মাম করে দিয়েছে মাম্মামের মাকে। তো তারপর দেখো আমি রাত্রেবেলায় খাচ্ছিলাম গরম দুধ, কারণ আমার গোটা মুখটাতেই না কীরকম কি বলবো প্রচুর পরিমাণে ব্যথা লাগছে, যেন মুখটার ভিতরে ঘা হয়ে গেছে। তো সেই কারণে মা বললো যে 1 কাপ গরম দুধ খা, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।